আজকে আমরা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50%-এর বেশি বা 60%-এর কম নম্বর নিয়ে পাশ করেছো, তারা এই বছর নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ জেনারেল, এসসি, এসটি বা ওবিসি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। যাদের পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকা কম, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটা একটি অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরে অন্তত 10,000 টাকা স্কলারশিপ দিয়ে থাকেন। এবছর সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে খুঁটিনাটি যাবতীয় বিবরণ সহ কোথায় কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা কত দিনের মধ্যে পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। নমস্কার, আমি ধ্রুবজ্যোতি বিশ্বাস, মেঘা অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। অনলাইনে অ্যাপ্লাই করার আগে কিছু ডকুমেন্ট যেগুলো তোমাদের সকলকে আগে থেকেই রেডি করে রাখতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক ও মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এবছর ব্যাংকের কেওয়াইসি ছাড়া কোনোভাবেই টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। এর জন্যে ব্যাংকে গিয়ে ব্যাংকের লিঙ্ককে APBS আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম, এই সিস্টেমে ব্যাংকের অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হবে যাতে সরাসরি টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এছাড়া বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে প্রধান বা এক্সিকিউটিভের থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। মনে রাখতে হবে, প্রধানের সার্টিফিকেটের জন্যে অনলাইনে আবেদন করতে হবে, সেটাকে আবার বিডিওর ইনকাম সার্টিফিকেট কনভার্ট করতে হবে। নবান্ন স্কলারশিপ ফর্ম, সেই প্রিন্ট আউট কপির মধ্যে একটা MLA রিকমেন্ডেশন এবং একটি বিডিওর সিগনেচার থাকবে, সেটা তোমাদেরকে আগে থেকে কমপ্লিট করে রাখতে হবে। অনলাইন স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বিডিওর ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অ্যাডমিশনের স্লিপ, নতুন ক্লাসে যে অ্যাডমিশন হবে সেই স্লিপটা, ব্যাংকের পাসবই, আধার কার্ড, মার্কশিট। এছাড়া MLA রিকমেন্ডেশন লেটার এবং সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে একটি আর্থিক সহায়তার জন্যে তোমাদেরকে নিজের হাতে লিখতে হবে, এটাকে তোমার মুখ্যমন্ত্রীর আবেদনপত্র বলা হবে। সমস্ত ডকুমেন্টগুলি ঠিকমতো আপলোড করতে হবে। আপলোড সাকসেসফুল হয়ে গেলে অন্তত 2-3 মাসের মধ্যে টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা মোট 10,000 টাকা এবং BA MA স্টুডেন্ট যারা থাকবে তারা পাবে 12,000 টাকা। 31শে ডিসেম্বরের আগে তোমাদেরকে এই আবেদন কমপ্লিট করতে হবে। যদি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে পরে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।